কলকাতার ফেমাস মাটন রেজালা বানাবো। মাটন নিয়ে নিয়েছি, 800-র ওপরে হবে এটা। 1 চামচে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি 1 চামচে, কাঁচা লঙ্কা দিলাম, শামরিচ দিলাম। শামরিচ না থাকলে কালো মরিচ অল্প করে দিলে হবে। আর টক দই দিয়ে দেবো, 1/2 কাপ মতো টক দই দিয়েছি। আর নুন দিয়ে এটা ভালোভাবে মাখবো, মেখে ওভারনাইট রাখবো। মানে যতটা রাখা যায় তত ভালো হবে এটা। ওটা বার করে, মাংসটা ম্যারিনেট করা ছিল ওভারনাইট, ওটাকে বার করে রেখেছি, একটু নর্মাল করতে দিয়েছি। এখানে 4টে পেঁয়াজ সেদ্ধ করে বয়েল করে নিয়েছি, 2 চামচে কাজু করে বয়েল করে নিয়েছো মানে বয়েল করে বেটে নিয়েছি। হ্যাঁ, এটা কি? এখানে 1 চামচে পোস্ত, 2 চামচে কাজু আর 1 চামচে মগজ একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কি আছে? 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দালচিনি, 5টা ছোটো এলাচ আর 10-12টা গোটা মরিচ আর 5-6টা লবঙ্গ। এটা ফোড়ন দেবো বলে রেখেছি। আর এখানে একটা শুকনো মশলা একটুখানি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নেবো। সেটা হচ্ছে শুকনো লঙ্কা দিলাম 4টে, জয়িত্রী 1/2, জায়ফল 1/2, শামরিচ দিলাম 1/2 চামচে, 2টো দালচিনি, 1টা বড় এলাচ, 5-6টা ছোটো এলাচ, চিরঞ্জি 1 চামচে। এটা অপশনাল, থাকলে দেবে, না হলে না দিলে চলবে। 5-6টা লবঙ্গ, শামরিচ অল্প 1/2 চামচে আর ধনে 1 চামচে। এটাকে ভালোভাবে শুকনো কড়ায় একটুখানি ড্রাই রোস্ট করে নেবো, করে নিয়ে ঠান্ডা করে এটা গুঁড়িয়ে নেবো। এই রান্নাটা পুরোটাই ঘিয়েতে হয়। আমি সামান্য সাদা তেল দিয়েছি, 1 চামচে মতো ঘি দিয়ে দিলাম, 1.5 চামচে মতো ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। একটু গন্ধ বেরোলে তারপরে বাকি জিনিসগুলো দেব। মশলাটা গরম হয়ে গেছে, বাটা পেঁয়াজ থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে ফুটছে, মাংসটা ফুটছে। অল্প চিনি দিয়ে দিলাম, রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর যে ভাজা মশলাটা করে রেখেছি ওর থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। এখন বাকিটা পরে ইউজ করব।
মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু গরম জল করেছি, গরম জল করে মাংসতে ঢেলে দিচ্ছি। এটা একটুখানি সেদ্ধ করে নেব। একটা প্যান বসিয়েছি, অল্প ঘি দিয়ে দিচ্ছি প্যানে। আর একটু মাখানা একটু ভেজে নেবো ঘিয়ে। সব বড় বড় রেস্টুরেন্টে রেজালার সঙ্গে মাখানা দেয়, খেতে খুব ভালো লাগে। এটা একটু ঘিয়ে নেড়ে রাখবো, শেষে দিয়ে দেবো, মিশিয়ে নেবো রেজালার সঙ্গে। কড়া বসিয়েছি, 1 চামচে ঘি আর একটু দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, বাকি অর্ধেক পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা বাটা পেঁয়াজ বাকি যে রেখে দিয়েছিলাম ওটা দিলাম। পেঁয়াজের সঙ্গে কাজু, মগজ, পোস্তর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে ভেজে নেব। এবার বয়েল করা মাংসটা দিয়ে দিচ্ছি। বয়েল করা মাংসটা দিয়ে দিলাম, বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ভাজা মাখানাটা দিয়ে দিচ্ছি। রেজালা তৈরি হয়ে এসছে। আর একটা ছোট্ট জিনিস দেওয়ার আছে, এখানে 1/2 চামচে করে কেওড়ার জল, গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর আছে, এটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো।